সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি মন্দারমণি। প্ল্যানটা অনেক দিন আগে থেকেই হচ্ছিল, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। তারপর হঠাৎ ভাবলাম প্ল্যান করে তো লাভ নেই, চলে যাওয়াই ভালো। তো তারপর চলে আসলাম। আমরা প্রায় 4টেই ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে আমরা ভোরই বেরিয়ে গেছি। আর এখানে ওই 3-4 ঘন্টা গাড়িতে যে সময়টা লাগে, তারপর আমরা সকাল সকালই এখানে পৌঁছে গেছি। আমরা ছিলাম বোম্বে বিচ রিসর্টটাতে। রিসর্টটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা আমরা এখানে খুব ভালো পেয়েছি। আমরা যে এতটা ভালো রুম পাবো সেটা আমরা আশা করিনি। রুমটা সত্যিই দেখতেও খুব সুন্দর আর ভীষণ ক্লিন। আর সব থেকে যেটা বড় কথা, রুম যতটা না সুন্দর তার থেকে যতটা না ক্লিন, তার থেকে বেশি ক্লিন হচ্ছে বাথরুমটা। বাথরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা কথা কি, কোথাও ঘুরতে গেলে না, যদি রুম ভালো না হয় আর বাথরুমটা ভালো না হয়, তাহলে সেখানে ঘুরে কোনো মজা নেই। তো আমি কোথাও গেলে আগে রুম আর বাথরুমটাই সবসময় দেখি যে ওটা পরিষ্কার কিনা। আর একটা ভালো জিনিস, এখানে বাচ্চাদের খেলার জায়গা ভালো আছে। যেমন আমাদের রুমের পাশেই এই পার্কটা আছে, এখানেও খেলা যাবে। আবার বিচের সামনেও বাচ্চাদের খেলার জায়গা আছে। আমরা চেয়েছিলাম বিচের কাছে কোনো রুম নিতে, কিন্তু সবই বুকিং ছিল বলে পাইনি। সমুদ্রে এসছি এতদিন পর, ভেবেছিলাম বাচ্চাগুলোকে নিয়ে এসছি, বাচ্চাগুলোরা খুব মজা করবে, সমুদ্রে ওরা ভালো করে চান করতে পারবে। কিন্তু সমুদ্রের জল এতটাই ঘোলা ছিল, এখানে নামাই যাচ্ছিল না। আর একটা বড় কথা, প্রচণ্ড মাছের গন্ধ ছিল। তো প্রভাকর বলল মাছ ধরে আর এখানে এনে ওরা মাছগুলোকে রাখে, সেই জন্যই গন্ধ। সেই গন্ধটাকে নেওয়া যাচ্ছে না, এতটাই বাজে একটা গন্ধ ছিল মাছের। আর জলটা পরিষ্কার ছিল না, জলটা একদম বালি জল ছিল। সেই কাদা ঘোলা জল যেমন হয় না, ঠিক তেমনি একদম বালির সঙ্গে জলটা একদম ঘোলা হয়েছিল। তো আমরা চাইছিলাম না আর বেশিক্ষণ এখানে থাকতে। তবে বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, কিন্তু বাচ্চাগুলো একটু আনন্দ করবে, এটাই তো দেখার জন্য আসা। তো তাই জন্য ওদেরকে একটুখানি জলের মধ্যে খেলাচ্ছিলাম। আর আমরা প্ল্যান করেছিলাম যে ওদের যখন 5 বছর হবে তখন আমরা ওদেরকে এখানে আনবো। আমরা কিন্তু সেই ভেবেই ওদেরকে এখানে নিয়ে এসেছি যে 5 বছর হয়ে গেছে, আর ওরা এখন বাইরে গেলে একটু সমুদ্র দেখলে ওদের মনেও থাকবে, ওরা বুঝতেও পারবে। তো সেই জন্য ওদেরকে এখনই প্ল্যান করে নিয়ে আসা। ওরা কিন্তু জল কেমন কিছু বুঝছে না, ওরা বেশ মজা করছে। তো তারপর ওই বালির মধ্যে অনেকক্ষণ থাকার পর এবার চলে আসলাম আমরা পুলে। বড়দের পুলে তো আমাদেরকে নামতে দিচ্ছে না, সেই জন্য আমরা সবাই মিলে বাচ্চাদের পুলের মধ্যে নেমে পড়েছি। কি করব, এখানে আবার নিয়ম আছে যে বড়দের পুলে নামতে গেলে আমাদেরকে ওখানকার কস্টিউম পরতে হবে, সুইমিং কস্টিউম পরতে হবে। তো সেটা তো আমি একদমই রাজি ছিলাম না কোনো কস্টিউম পরার জন্য। তো প্রভাকররাও চাইছিল নামতে, কিন্তু ওরা কিছুতেই ওদেরকে নামতে দিচ্ছিল না। তো তারপর অনেক রিকোয়েস্ট করলাম, অনেক রিকোয়েস্ট করার পর তারপর শেষমেশ ওরা রাজি হলো বড়দের পুলের মধ্যে আমাদেরকে নামানোর জন্য। তো ওরা কিছুক্ষণ একটু বাচ্চাদেরকে পুলের মধ্যে খেলিয়ে নিচ্ছিল। নেওয়ার পরে তারপরে ওরা গিয়ে সেই পুলে, আর পিছনে যে ভদ্রলোক ছিলেন উনিও নামার জন্য ওয়েট করছিলেন, কিন্তু ওনাকেও নামতে দিচ্ছিলেন না একই রকমভাবে। তো ওরা যেই নামলো উনিও সুযোগ পেয়ে ওদের সাথে নেমে পড়েছে, এটাই তো মজার। সকাল এখন 10টা, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা রুমটা ছেড়ে দিয়েছি, এমনি কথাই ছিল 11টার মধ্যে কি 11:30টার মধ্যে রুমটা ছাড়তে হবে। তো আমরা একটু তাড়াতাড়িই ছেড়ে দিয়েছি রুমটা। আর ওরা ওখান থেকে আসছে এই সমুদ্রের কাছে একটু ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালে ব্রেকফাস্টের আয়োজন ভীষণ ভালো ছিল। ব্রেকফাস্টের মধ্যে অনেক কিছু ছিল, ডিম সিদ্ধ, চা, কফি, লুচি, তরকারি, তারপর সুজির হালুয়া, আরও অনেক কিছু ছিল, সবটা মনে নেই। যে যত খেতে পারবে খাবে। আর আর কালকে রাতের খাওয়া দাওয়াও ভীষণ ভালো ছিল, অনেক আইটেম ছিল, আমরা সবটা খেয়ে উঠতে পারিনি, এতটাই আইটেম ছিল। মোটামুটি মোটের ওপর থেকে ভালোই লেগেছে। অনেক দিন পরে ঘুরতে আসলাম, আবার পরে